এখন আমি ক্লাস নেব একক সিরিয়ার দরুন অপবর্তন বা ফ্রনহফার শ্রেণীর অপবর্তনের গাণিতিক সমস্যা বলে। মাঝে মধ্যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে এই অঙ্কগুলো করতে অনেক সমস্যা হয়, যদিও খুব সিম্পল, কিন্তু অঙ্ক করার সময় আমাদের অনেক কনফিউশন আসে। আমরা 3টা অঙ্ক এখানে লেখার চেষ্টা করছি। এই 3টা অঙ্ক যদি আমরা ভালো করে দেখি তাহলে খুব ভালো মতো আমরা একক সিরিয়ার দরুন অপবর্তনের যে গাণিতিক সমস্যা সেগুলো আমরা সলভ করতে পারবো। দেখো, এখানে আমরা যে একটা কোশ্চেন লিখছি, একটি ফ্রনহফার শ্রেণীর অপবর্তন পরীক্ষায় 5600 তরঙ্গ দৈর্ঘ্য আলো ব্যবহার করা হলো এবং চিরের ভেদ হলো 0.2 মিলিমিটার। তার মানে আমার এটা হচ্ছে কি আমার তরঙ্গ দৈর্ঘ্য। চিরের প্রস্থ বা ভেদ সেটা কি আমার এ, এটাকে জানলাম আমরা এ। কোশ্চেন প্রথমটা যেটা বলা আছে, প্রথম ক্রম অবমের অপবর্তন কোণ ও কণিক বিস্তার বা কণিক ব্যবধান, প্রথম ক্রম চরমের অপবর্তন কোণ ও কণিক বিস্তার বা কণিক ব্যবধান, কেন্দ্রীয় চরমের কণিক বিস্তার বা কণিক ব্যবধান বের করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি প্রথম ক্রমটা বের করি সেক্ষেত্রে এন এর মান কত হয় আমাদের 1। প্রথম ক্রমটা বের করি সেক্ষেত্রে এন এর মান কত হয় 1। যদি আমাদের মন চায় তৃতীয় ক্রম, তাহলে এন এর মান আমরা কত বসাবো 3। যদি মনে হয় চতুর্থ, তাহলে সেক্ষেত্রে এন এর মান কত হবে আমার 4। আমরা একক চিরের ধরুন অপবর্তনের ক্লাসে দেখছিলাম যে এভাবে আমার একটা চির থাকে, এটার পাশে একটা লেন্স থাকে, একটু দূরে পর্দা থাকে। এই লেন্সটার প্রধান ফোকাসে পর্দাটা রাখা হয়। এই চিরের প্রস্থ ধরা হয়েছে কত আমার এ। এই চির আর লেন্সটা অনেকটা কাছাকাছি, যে কারণে এই লেন্সের কেন্দ্রে এই কোণটা অথবা এই চিরের এই জায়গা থেকে কোণ একই আসে। কারণটা কি, খুব পার্থক্য যদি হয়, খুব অল্প পরিমাণ পার্থক্য হয়, যেটাকে আমরা নগণ্য হিসাবে বিচার বিশ্লেষণ করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাও দেখছিলাম যে এখানে যে ও, এটা ছিল আমাদের কেন্দ্রীয় চরম, তার উজ্জ্বলতা অনেক বেশি। তারপরে ছিল আমাদের অবম, তারপরে ছিল আমাদের চরম। আবার নিচেও আমাদের ছিল কি অবম, তারপরে ছিল চরম। অর্থাৎ কেন্দ্রীয় চরমের উজ্জ্বলতা অনেক বেশি। যত উপরের দিকে যাইতে থাকবা তুমি, আলোর তীব্রতা কমতে থাকবে। যত নিচের দিকে যাইতে থাকবা, আলোর তীব্রতা তত কমতে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কেন্দ্রীয় চরমের পরেই আমার ছিল অবম, তারপরে ছিল চরম, তারপরে আবার অবম, তারপরে আবার চরম। তাহলে দেখো, প্রথম কোশ্চেনটা আমরা যদি সলিউশন করি, প্রথম ক্রম অবম কি বলছে আমাদের অবম। তাহলে অবমের শর্ত আমরা কি জানি, অবমের শর্ত কোন ক্ষেত্রে, একক চিরের ধরুন অপবর্তনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে জানি আমরা এ সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ সাইন থিটা ইকুয়াল কত পাইছিলাম আমরা এন ল্যামডা, যেখানে এন এর মান +-1 +-2। এই +-1 আর +-2 বলার পিছনে কারণ হলো, দেখো কেন্দ্রীয় চরমের উপরেও প্রথম অবম আছে, কেন্দ্রীয় চরমের নিচেও আমার প্রথম অবম আছে, কেন্দ্রীয় চরমের উপরেও আমার প্রথম চরম আছে, কেন্দ্রীয় চরমের নিচেও প্রথম চরম আছে। সেই কারণে আসলে আমরা +-1 ধরি। এখন এই ইকুয়েশনে যখন তুমি বসাবা তখন শুধু +1 বসাবা, কারণ কি প্রথম ক্রমের কথা বলছে, শুধু +1টাই বসিয়ে দিবা। তাহলে দেখি আমরা, যেহেতু প্রথম ক্রম অবম, তার মানে এর মান আমার 1। তাহলে এ সাইন থিটা ইকুয়াল আমি কত পাইতেছি ল্যামডা। সাইন থিটা ইকুয়াল কত আসতেছে আমাদের ল্যামডা বাই এ। এখন তোমার মন চাইলে এখানে তুমি থিটা এন দিতে পারো। যেহেতু এখানে এন এর মান 1, তার মানে এনে কত থিটা 1, এখানে থিটা 1। এখন এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, অর্থাৎ তুমি যদি মান বসাও, ল্যামডার মান জানো কত 5600 অ্যাংস্ট্রম। তার মানে আমি লিখতে পারি 5600 × 10⁻⁻10 মিটার। আর এটা কি জানি আমরা চিরের প্রস্থ বা ভেদ, আর চিরের প্রস্থ আছে কত মান 0.2, তার মানে 0.2 × 10⁻³ এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে যেটা পাবা থিটা 1 ইকুয়াল কত 0.16 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে আমরা এটাকে ক্যালকুলেশন করে দেখলাম থিটা 1 ইকুয়াল কত 0.16 ডিগ্রি। তাহলে দেখো, এই যে এই জায়গা থেকে আমরা এটাকে এখন মুছে দেই, কারণ চির হতে লেন্স খুব কাছাকাছি। তার মানে দেখো এটা কত কোণ উৎপন্ন করতেছে আমার থিটা 1, কত কোণ উৎপন্ন করতেছে আমার থিটা 1। সেটাই হচ্ছে তার প্রথম ক্রম অবমের অপবর্তন কোণ। এখন আসো পরবর্তী টপিকটা আবার কি বলছে,
যে প্রথম ক্রম অবমের কণিক বিস্তার বা কণিক ব্যবধান। কণিক বিস্তার বা কণিক ব্যবধান। দেখো যে এই কেন্দ্রীয় চরমের থেকে প্রথম এটা আছে আমার অবম উপরের দিকে, আবার নিচেও আমার একটা প্রথম অবম আছে, তার মানে আমার এটা হলো প্রথম অবম, এটা হচ্ছে হলো আমার প্রথম অবম। তাহলে এটা যে কোণ উৎপন্ন করছে এখানে θ1, এটাও কিন্তু একই কোণ উৎপন্ন করবে θ1। অর্থাৎ এই যে মাঝখানে যে সাম্যাবস্থা বা লেন্সের যে কেন্দ্র, সেটা সে কত কোণ উৎপন্ন করছে θ1। তাহলে নিচেরটাও কত উৎপন্ন করবে θ1। তাহলে কণিক ব্যবধান বলতে আমার কি বোঝানো হচ্ছে? কণিক বিস্তার বা কণিক ব্যবধান বলতে এটাকে বোঝানো হচ্ছে। তার মানে আমরা এটাকে কি করতে পারি? 2θ1 ইকুয়াল 0.16 ডিগ্রি ইন্টু কত 2, কত পাচ্ছি আমরা? 0.32 ডিগ্রি। তার মানে প্রথম ক্রম অবমের যে কণিক বিস্তার বা কণিক ব্যবধান, সেটা আমি কত পেলাম? 0.32 ডিগ্রি। এখন আসো, তাহলে আমাদের 1 নম্বর হলো। এখন আমরা 3 নম্বরটা একটু বোঝার চেষ্টা করব। 3 নম্বরে আমি কি বলছি? কেন্দ্রীয় চরমের কণিক বিস্তার বা কণিক ব্যবধান। কেন্দ্রীয় চরমের কণিক বিস্তার বা কণিক ব্যবধান। দেখো যে চরমের পরে শুরু হয়েছে কি অবম, চরমের পরে শুরু হয়েছে কি অবম। তার মানে এই প্রথম অবম এই জায়গায় যে কোণ উৎপন্ন করবে, এই কেন্দ্রীয় চরমটাও এই জায়গায় একই কোণ উৎপন্ন করবে। কথাটা আমি আবার বলি, দেখো প্রথম অবম আর প্রথম অবম তাদের মধ্যবর্তী যে কণিক ব্যবধান, সেটা কত পাইছি আমি? 0.32 ডিগ্রি। তার মানে দেখো যে এই যে চরমের পরে আমার অবম, কেন্দ্রীয় চরমের পরে আমার অবম, তাহলে এই কেন্দ্রীয় চরমটা প্রথম যে অবম তার সমপরিমাণ কণিক বিস্তার বা কণিক ব্যবধান নিয়ে অবস্থান করবে। প্রথম ক্রম অবমের যে কণিক ব্যবধান বা কণিক বিস্তার, সেটা কার হবে? আমার কেন্দ্রীয় চরমের। কারণ কি? কেন্দ্রীয় চরমের পরেই প্রথম অবম, আবার নিচেও প্রথম অবম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা। 2 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, বলছে প্রথম ক্রম চরমের, কত ক্রম চরমের? প্রথম ক্রম চরমের। চরমের কন্ডিশনের ভিতরে আমরা জানি চরমের শর্ত a sin থিটা ইকুয়াল 2n+1 λ/2। সেক্ষেত্রে আগের মতোই n ইকুয়াল +-1 +-2। তাহলে দেখো যে কেন্দ্রীয় চরম a sin থিটা ইকুয়াল 2n+1 λ/2। এখানে আমরা n দিতে পারি। আগের মতো আমরা চিত্র অঙ্কন করি। এটা কি আমার কেন্দ্রীয় চরম, তারপরে অবম, তারপরে আবার চরম। এখন আমাদের প্রথমে যেটা বের করতে বলছে, এই কোণটা বের করতে বলছে, এই কোণটা, এই কোণের মানটা আমাদের বের করতে বলছে। তাহলে চরমের যে শর্ত সেটা দেখছি a sin থিটা ইকুয়াল 2n+1 λ/2। তাহলে আমরা লিখতে পারি a sin থিটা 1। কারণটা কি? এখানে n এর মান 1, প্রথম ক্রম চরম, প্রথম ক্রম চরম। তাহলে আমি লিখতে পারি 2.1 +1 λ/2। এখন দেখো এটাকে আবার তুমি লিখতে পারো sin থিটা 1 ইকুয়াল 3 λ/2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে sin থিটা 1 ইকুয়াল কত পাইছি আমি? 3 λ/2। এখানে থেকে যদি তুমি ল্যামডার মান বসাও, এ এর মান বসাও, তাহলে থিটা 1 এর মান পাবা 0.24 ডিগ্রি। থিটা 1 এর মান পাবা কত? 0.24 ডিগ্রি। আগেরটা ছিল অবম, থিটা 1 লিখছিলাম, এখন হলো আমার চরম, তাহলে এটাকে আমরা লিখতে পারি প্রাইম, আলাদা করার জন্য। তাহলে দেখো আমার এই থিটা 1 প্রাইমের মান কত পাইছি আমি? 0.24 ডিগ্রি। থিটা 1 প্রাইমের মান পাইছি 0.24 ডিগ্রি। এখন এই চরম এরিয়া আবার কি বলছে আমাদের? কণিক বিস্তার বা কণিক ব্যবধান। এটা যেহেতু আমার প্রথম চরম, এটা হলো আমার প্রথম চরম, তাহলে দেখো এইটা এই জায়গায় যে কোণ উৎপন্ন করবে, এটাও একই পরিমাণ কোণ উৎপন্ন করবে। তাহলে তাদের কণিকগত ব্যবধান বা কণিক বিস্তার যদি আমি বের করি, সেটাকে আমাকে কী করতে হবে? 2θ1 প্রাইম, 2θ1 প্রাইম। তাহলে সেক্ষেত্রে ওটাকে আমরা 2 দ্বারা গুণ করি, 0.24 ডিগ্রি, তাহলে 0.48 ডিগ্রি। দেখো খুব সহজেই আমরা এই
প্রথম ক্রমচরমের কণিক বিস্তার বা কণিক ব্যবধান বের করতে বলা।